নমস্কার। কবিতার অন্দরমহলে আপনাদের স্বাগত। গত পর্বে মানে 25শে বৈশাখ 8ই মে আপনাদের খনিকা কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করে শুনিয়েছিলাম। তো সেদিনই বলেছিলাম যে খনিকা কাব্যগ্রন্থটি থেকে কবিতা আবৃত্তি করতে আমি অন্যরকম আনন্দ পাই। অনেক মঞ্চে যেখানে রবীন্দ্র কবিতা বলি, খনিকার বেশ কয়েকটি কবিতা আমার নির্বাচনে থাকে। তো আজও কিন্তু আমি খনিকা কাব্যগ্রন্থ থেকেই শোনাবো একটি কবিতা। তো কেন খনিকা কাব্যগ্রন্থের কবিতা আমার আবৃত্তি করতে এত ভালো লাগে সেটা আমি রবীন্দ্রনাথের কথা থেকেই আপনাদের জানাবো। রবীন্দ্রনাথ লিখছেন, সুন্দরকে সুন্দর বলিয়া যেন আকাঙ্ক্ষার তৃপ্তি হয় না, ভালোবাসার ধনকে ভালোবাসি বলিলে যেন ভাষায় কুলাইয়া উঠে না। সেজন্য সত্যকে সত্য কথার দ্বারা প্রকাশ করার সম্বন্ধে একেবারে হাল ছাড়িয়া দিয়া ঠিক তাহাদের বিপরীত পথ অবলম্বন করিতে হয়। তখন বেদনার অশ্রুকে হাস্যচ্ছটায়, গভীর কথাকে কৌতুক পরিহাসে এবং আদরকে কলহে পরিণত করিতে ইচ্ছে করে। কি সুন্দর করে কবি ব্যাখ্যা করেছেন তার ভাবনাটা, আর এই ভাবনাটি প্রকাশ খনিকার বেশিরভাগ কবিতায়। যে কবিতাটি আজকে শোনাবো সেটি প্রেমের কবিতাও বলা যায়, আবার কবিতাটি একটি আধ্যাত্মিক ভাবনা থেকেও পড়া যায়, আবৃত্তি করা যায়। অন্তরতম। আমি যে তোমায় জানি সে তো কেউ জানে না, তুমি মোর পানে চাও সে তো কেউ মানে না। মোর মুখে পেলে তোমার আভাস কতজনে কত করে পরিহাস। পাছে সে না পারি সহিতে, নানা ছলে তাই ডাকি যে তোমায়, কেহ কিছু নারে কহিতে। তোমার পথ যে তুমি চিনায়েছ সে কথা বলিনে কাহারে। সবাই ঘুমালে জনহীন রাতে একা আসি তব দুয়ারে। স্তব্ধ তোমার উদার আলয়, বীণাটি বাজাতে মনে করি ভয়, চেয়ে থাকি শুধু নীরবে। চকিতে তোমার ছায়া দেখি যদি, ফিরে আসি তবে গরবে। প্রভাত না হতে কখন আবার গৃহকোণ মাঝে আসিয়া, বাতায়নে বসি বিউফল বীণা, বিজনে বাজাই হাসিয়া। পথ দিয়ে যেবা আসে যেবা যায়, সহসা থমকি চমকিয়া চায়, মনে করে তারে ডেকেছি। জানে না তো কেহ কত নাম দিয়ে এক নাম খানি ঢেকেছি। ভোরের গোলাপ সে গানে সহসা সাড়া দেয় ফুল কাননে। ভোরের তারাটি সে গানে জাগিয়া চেয়ে দেখে মোর আননে। সব সংসার কাছে আসে ফিরে, প্রিয়জন সুখে ভাসে আঁখি নীরে। হাসি জেগে ওঠে ভবনে, যে নামে যে সুরে বীণাটি বাজাই, সাড়া পাই সারা ভুবনে। নিশীথে নিশীথে বিপুল প্রাসাদে, তোমার মহলে মহলে হাজার হাজার সোনার প্রদীপ জলে অচপল অনলে। মোর দ্বীপে জেলে তাহারি আলোক, পথ দিয়ে আসি হাসে কত লোক। দূরে যেতে হয় পালায়ে, তাই তো সে শিখা ভবন শিখরে পারিনে রাখিতে জ্বালায়ে। বলিনে তো কারে সকালে বিকালে তোমার পথের মাঝেতে, বাঁশি বুকে লয়ে বিনা কাজে আসি, বেড়াই ছদ্ম সাজেতে। যাহা মুখে আসে গাই সেই গান, নানা রাগিনীতে দিয়ে নানা তান। এক গান রাখি গোপনে, নানা মুখ পানে আঁখি মেলি চাই, তোমা পানে চাই স্বপনে। মনে হয় একের পর এক খনিকা থেকে
আবৃত্তি করি, আপনাদের শোনাই, তা নয়, ছোট ছোট কিছু কবিতা আপনাদের শোনানোর ইচ্ছে এখন থেকে প্রতি শনিবার। গত পর্বে 25শে বৈশাখ শুনিয়েছিলাম, আজ শনিবার আরেকটি কবিতা শোনালাম। আবার আমারও অপেক্ষা আপনাদের জন্য। দেখা হবে আগামী শনিবার। কবিতার অন্দরমহল থেকে আবার চলে আসবো আপনাদের কাছে। আসলে এই সময়টা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ভালো লাগে, কেননা এখান থেকেই আমি রোজ কবিতা পড়ি, আবৃত্তি চর্চা করি। আমার রোজকার জীবনযাপন তো এখানেই, আর এখান থেকে তো আপনাদের কাছে পৌঁছানো হয় না, বিভিন্ন মঞ্চে আপনাদের সঙ্গে দেখা হয়, কখনো বা কোনো রেকর্ডিং রুমে বা কোনো বড় চ্যানেলের স্টুডিওতে। নিজের ঘর থেকে কিন্তু এই প্রথমবার। অবশ্যই থাকবেন আমার সঙ্গে কবিতার অন্দরমহল থেকে। আগামী শনিবার আবার আসছি।